যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না। আশা যেই পাতাল মাঝারে কিবা অবস্থা করিলাম ভক্ষণ, আমি না পারি হজমে করিতে, না পারি উগড়াইতে প্রাণ না, প্রাণ না। কি হলো কি আজ হলো গো, আজ পাতাল মাঝারে কি হলো। আর কাঁটা জ্বালা জ্বলে গো গজো, কাঁটা জ্বালা জ্বলে গো গজো, ই শহীদ না পারে কি। তুমি এসে দেখে যাও না প্রাণ। আজ কোথায় আছো প্রাণ না, কোথায় আছো প্রাণ না, এসে দেখে যাও গো কি। তুমি কোথায় যেতে পারি সে দেখে যাও। আজ কোথায় আছো প্রাণ না, কোথায় আছো প্রাণ না, এসে দেখে যাও গো কি। তুমি এসে দেখে যাও না না। কি আকাশে বাতাসে পাতাল হতে কদ্রুর কন্দন ধ্বনি ভেসে আসে মম কর্ণ কুয়ারে। তবে কি কদ্রুর কোনো বিপদ হয়েছে? না, কদ্রুর কোনো বিপদ হতে পারে না। আমি নিজেকে দেখে আসবো কদ্রু কেমন আছে। আমি আসছি কদ্রু, কদ্রু। কদ্রু ও কি কদ্রু, পাতাল মাঝারে বন্ধন করছে কেন? কি হয়েছে তোমার? ওগো প্রেরণা, আসিয়াছে পাতাল মাঝারে কিবা বস্তু করিলাম ভক্ষণ, আমি না পারি হজমে করিতে, না পারি উগড়াইতে প্রেরণা। আমার গলা কণ্ঠ সদা যাই জ্বলিয়া প্রেরণা। কি বললে কদ্রু? পাতাল মাঝারে কিবা বস্তু করিয়াছ ভক্ষণ, না পারে উদ্গাইতে, না পারে ভক্ষণ করিতে, কণ্ঠ সদা যায় জ্বলিয়া। কদ্রু বেশ, ক্ষণকাল অপেক্ষা করো, আমি ধ্যান যোগে জানতে চাই কিবা বস্তু করিয়াছ ভক্ষণ এই পাতাল মাঝারে। আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না গো। সামান্য বস্তু ভক্ষণ করো নাই, তুমি ভক্ষণ করিয়াছ শিবরথী। ওগো প্রাণীরা, আশা যেই পাতাল মাঝারে ভক্ষণ করিয়াছে শিবরথী। জানো তুমি বলতে পারবে না এই অসহ্য যন্ত্রণা হইতে কি আমি মুক্তি পাবো না? বলো না, বলো না প্রাণনাথ, বলো না। কদ্রু, সকল জ্বালা হবে তোমার অবসান। আমার কাছে সরে এসো কদ্রু, আজ আমি তোমার কণ্ঠে হস্ত বুলিয়ে দিলাম। আজ তো সকল জ্বালা হবে তোমার অবসান। কদ্রু প্রাণনাথ, দেখো তো কদ্রু সকল জ্বালা অবসান হয়েছে কিনা। ওগো প্রাণনাথ, তোমার হস্তের পরশমী গো আজ আমার হচ্ছে সকল জ্বালা অবসান। কদ্রু, শিবরথী ব্যর্থ হওয়ার নয়। শোনো কদ্রু, তোমার গর্ভে সঞ্চার হবে, সেদিন ভূমিষ্ঠ হবে, তার নাম রাখবে নাগকন্যা মনসা বলিয়া। তুমি হবে মনসার মাতা, জগতের লোক সবাই ডাকিবে তোমার মনসার মাতা বলিয়া। ওগো প্রাণনাথ, তাই যদি হয় যাওয়ার সময় তুমি আমাকে করা আশীর্বাদ, আমি যেন হতে পারি সন্তানের জননী, সবাই আমাকে ডাকিবে মনসার মাতা বলিয়া। কদ্রু, যার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। কদ্রু, তুমি হও সন্তানের জননী।
এই তো আমার প্রাণনাথ বলে গেছে আমি হব সন্তানের জননী। হ্যাঁ, আমি দাঁড়াতে পারছি না কেন? আজ আমার মাথা কেন ডালমাল করছে? প্রাণনাথ, প্রাণনাথ, আরে বসে আজ গর্ভবতী দাসী দূর জাহাটোরে গো। আর 2 মাস হলো 3 মাস হলো মাগো 4-5 মাসি পড়ে গো। আর 5 মাস হলো 6 মাস হলো মাগো 7 মাসি পড়ে গো। আর 8 মাস হলো 9 মাস হলো মাগো 10 মাসি পড়ে গো। আর ধীরে ধীরে যাই গো কত সুদি গারো ঘরে গো। আর ধীরে ধীরে যাই গো কত সুদি গারো ঘরে গো। আর শঙ্খ বাহাদুর ডাকর কাছে তোমরা মনসা জন্ম হলো। আর শঙ্খ বাহাদুর ডাকর কাছে তোমরা মনসা জন্ম হলো। মনসা রে, ওরে মা মনসা, আজ তুমি অমন করে কেন কাঁদছো? না মা না, আজ তুমি অমন করে কেঁদো না। তুমি তো আছো তোমার মায়ের কোলে। আজ তুমি দিনে দিনে বড় হও মনসা। আজ দিনে বাড়ে আমার ও মা মনসা কুমারী দিনে বাড়ে মায়ের কোলে। আর এইভাবেতে মনসা আমার কতই বড় হলো গো বছর বাড়ে। আর এইভাবেতে মনসা আমার বছর পূর্ণ হলো গো বছর বাড়ে মায়ের কোলে বছর বাড়ে মায়ের কোলে বছর বাড়ে মনসা কুমার। না না, এই তো আমার মনসা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আজ আমার মনসাকে সুন্দর করে সাজিয়ে আমি নিয়ে যাব বিমাতা দর্শনে। না তো বনে কথা মতো তাদের মহাঙ্গার মঞ্চ আমি করেছি হরণ অজা ধরন্তরকে পৃথিবীর মাঝে আমি সরিয়ে দিলাম। তা তো চাঁদ আমার পায়ে দিল না ভক্তি পুষ্পাঞ্জলি। ওই চাঁদের এতই গর্ব এত তার অহংকার। কিন্তু এখন আমি কি করি? না তো ওরে না তো বলো দিদি। তাকে দেখুন, তাকে দেখ তোরই কথা মতো ধরন্তরকে আমি পৃথিবীর মাঝে সরিয়ে দিয়েছি। তাই নাকি? তা তো চন্দ্রধর দিল না আমার পায়ে ভক্তি পুষ্পাঞ্জলি। বলতো বোন এখন আমি কিবা করি? না তো শোনো দিদি, তোমার পূজার প্রচার হতে এখন অনেক বাকি। না তো হ্যাঁ দিদি, তোমাকে এখন কি করতে হবে জানো দিদি? তুমি এখন চলে যাও ওই সনকার ভবনে। সেখানে গিয়ে সনকাকে বলবে দেবী রন্ধন পূজা করিতে। একে একে সাদারি পান্তা করিতে বলবে। সেই সাদারি পান্তার মধ্যে ঢেলে দেবে তোমার উৎকারিত গরল। সবার প্রথমে খেতে দিতে বলবে চন্দ্রধরের 6 পুত্রকে। চন্দ্রধরের 6 পুত্রে কল ছেড়ে পরলোকে করিবে গমন। পুত্র সঙ্গে ওই চন্দ্রধর তোমার চরণে দেবে ভক্তির পুষ্প। না তো আমি যে তোরই কথা মতো যাবো সে সনকার ভবনে। আমি যাবো
আমাকে ভাবি। হ্যাঁ দিদি, হ্যাঁ, তোমাকে আমি পাঠাবো ওই সনকার ভবনে। সনকার মাসিমার রূপ ধারণ করে। বেশ, তাই যদি হয় বোন, চল এই মুহূর্তে গিয়ে তুই আমাকে সুন্দর করে মাসিমার রূপ সাজিয়ে দিবি, আর আমি মাসিমার রূপ ধারণ করে যাবই সনকা গৃহ প্রাঙ্গণ মাঝে মাঝে। তাই তো দেরি নেই অবকাশ। এই মুহূর্তে আমি নেতা মনের কথা মতো রওনা দিলাম সেই সনকার ভবন। আজ মাসি রূপ ধরি চলে দেবী বিশহরি গো, মাসি রূপ ধরি চলে জয় বিশহরি গো। তুই ভাবনা ভাবি মাতা পথির মাঝারে গো, কতই ভাবনা ভাবি দেবী পথির মাঝারে গো। পাহাড় পর্বত ফেলে চলে জয় বিশহরি গো, উপানিত হলো দেখো সনকার ভবনে গো। সনকাকে বলবো কি আমি যে তোর মাসি গো। ওগো ভগবান, ওগো দয়াময়, আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর। আজ এই আমার রাজ্য, আমার সন্তানদের তুমি সুখে রেখো ঠাকুর, তুমি সুখে রেখো। সনকা বলি, ও মা সনকা। কে কে অদূর হইতে সনকা সনকা বলে ডাকছে? একবার কক্ষের দুয়ারটা খুলে দেখ মা, দেখ আজ তোর কক্ষের বাইরে কে বা এসে দাঁড়িয়ে আছে রে মা। বেশ, আজ আমি দুয়ার খুলে দিলাম। এসো এসো আমার গৃহের মধ্যে। সনকা, তুই আমাকে দেখে আমাকে চমকালি কেন মা? আমি তো তোমাকে চিনতে পারছি না। সে কি রে মা, মাসি যখন বয়স অল্প ছিল তোর বাড়িতে ঝোড়া ঝোড়া আম কাঁঠাল দিয়ে গেছি, তখন তুই চিনতে পেরেছিলিস, আর এখন বয়স হয়ে গেছে বলে চিনতে পারলি না? ওরে হতভাগী, লক্ষ্য করে দেখ আমি যে তোর বাল্যকালের মাসিমা। মাসিমা, তখন আমি কত ছোট ছিলাম তুমি ছিলে, বলো না আমি তোমাকে কেমন করে চিনতে পারবো মাসিমা? সনকা বল তোমা, তুই কেমন আছিস? আমি খুব সুখী আছি মাসিমা। সনকা রে, আজ যার জন্য তোর বাড়িতে আমার আশা, আমার সে নাতিগুলো কোথায় গেছে? মাসিমা, তাদের কথা কি বলছো মাসিমা? তারা অদূরে মাটি খেলা করতে গেছে মাসিমা। সনকা, আর আমার জামাতা কোথায় গেছে মা? মাসিমা, তোমার জামাতা শিব পূজারি, শিব পূজা করতে গেছে মাসিমা। সনকা রে, জামাতা শিবের পূজারি, তাই সে শিব আরাধনা করি, আর তুমি কোন দেবদেবীর পূজা অর্চনা করো? মাসিমা, আমি কোনো দেবতার পূজা করি না মাসিমা। সে কি রে মা, তুই একটা গৃহলক্ষ্মী হয়ে, একজন কুলবধূ হয়ে, একটা রাজ্যের রানী হয়ে কোনো দেবীর পূজা অর্চনা করিস না? এদের যে গৃহস্থের অকলন হয় রে মা। কি বলছো মাসিমা? হ্যাঁ রে মা। মাসিমা গো, আর যদি আমি তোকে পূজা দিয়ে যাই, তুই কি পারবি মা সেই পূজা ভক্তি ভরে করতে? মাসিমা বলো না সেই পূজার নাম কি মাসিমা? তাহলে শোন মা, সে হলো দেবীর রন্ধন পূজা। মাসিমা, ওই দেবীর রন্ধন পূজা করলেই আমার কি হবে মাসিমা? গৃহস্থের মঙ্গল হবে, স্বামীর সন্তান সুখের হবে, এমনকি রাজ্যে প্রজাগণের যে মঙ্গল হবে মা। মাসিমা গো, হ্যাঁ, হ্যাঁ। আজ তুমি ওখানে বসো না। ওই দেবীর রন্ধন পূজা তো আমি কোনোদিন করিনি। ওই দেবীর রন্ধন পূজা করতে গেলে কি কি লাগে আমার তো জানা নেই, আমাকে বলে দেবে না মাসিমা? আজ আমি তোকে সমস্ত বিধান বলে দিয়ে যাব। এই রন্ধন পূজা করতে হলে তার কি কি হয় প্রয়োজন। বসো মাসিমা। আয়ো রান্না হারাদে মাসিমা গো, আজ আমি আজ তুমি এক এক করে বলে দাও ওই দেবীর রন্ধন পূজা করতে গেলে কি কি লাগে মাসিমা? আই রন্ধনে হেতে কি কি লাগে মাসিমা? ওমা বলে দাও আমারে রন্ধনে হেতে কি কি লাগে মাসিমা, বলো না আমারে। সবই বলো মা। মাসিমা, আজ তুমি বলো না মা। কাঁচা হাড়ি কাঁচা সারা, কাঁচা হাড়ি কাঁচা সারা, ইয়া রই মাটির প্রদীপ রে, ইয়া হয় না পূজায় লাগে রে। মাসিমা, তুমি এক এক করে বলে দাও।
করিবি মনের আনন্দে হেরে রাখিস যতন করে হেরে মায়ের পূজায় লাগে গো আমি সব শুনেছি মাসিমা ওই দেবী রান্ধার পূজা করতে গেলে কি কি লাগে তাহলে তুমি এখানে বসো আমি তারাই যাব তারাই ফিরে আসবো আমি আসি মাসিমা এসো শানকা আশীর্বাদ করো মাসিমা তোর মনোবাসনা পূর্ণ হোক মা ওগো জননী তুমি আমাকে আশীর্বাদ করো মা গো রন্ধন কেন বন্ধ করলে মা? মাসিমা আজ তুমি তাকে দেখো আমার যে রন্ধন হয়ে গেছে মাসিমা গো। শিখিরে মা এই তিন প্রহর রাতে তো রন্ধন সাঙ্গ হয়ে গেছে, নিশি প্রভাত তো এখনো যে বাকি রয়ে গেছে। তাই বলছি মা যাও সারা নিশি ধরে করে তুমি দেবী রন্ধন পূজা গৃহের মধ্যে গিয়ে খাট পালঙ্কে যাও তুমি নিদ্রায়, আর এই বাকি নিশিটুকু তোমার এই রন্ধনশালা আমি জেগে কাটিয়ে দিই। মা প্রভাত কালে আমি তোমার ডেকে দিয়ে যাবো। এ সময় এসো। সনকা ভেবেছে আমি মাসি, কিন্তু সনকা জানে না আমি তার মাসি না। আমার ভিতরে বসে আমাকে
শ্মশানে করে দিয়ে যাবো সাদের চম্পকনগর। চন্দ্রধর পূজার বিনিময়ে করেছে শিরে হাতরাঘাত, প্রতিহিংসার আগুনে যে অগ্নি হয়ে দাউ দাউ করে জ্বলছে হৃদয় মাঝে। তাই তো আমি নিশিতে দিয়েছি রন্ধন পূজা। এই রন্ধন পূজা সপ্তাহে পান্তার মধ্যে দিয়ে যাবো আমারই কালকুট করো। প্রভাত কালে এক এক করে তোমার 6টি সন্তান করবে ভক্ষণ। ইও ধাম ছাড়ি সবাই যে করিবে পরলোকে গমন। আর পুত্র থেকে পাগল হয়ে চাঁদ শুধু পুজিবে আমার শ্রীচরণ। সপ্তাহরি পন্থার মধ্যে দিয়ে গেলাম আমার এই কালকুট করো। শুধুমাত্র প্রভাতের আশা থাকবো চাঁদ আমি সেই শ্মশান প্রাঙ্গণ মাঝে বসে। যখন তুমি তোমার 6টি সন্তানকে করিবে দাহ, সনকা পুত্র সঙ্গে পাগলিনী হয়ে যে কন্দন করবে, আর সেই কন্দনের ধ্বনি শুনে আমি আমার তৃপ্ত হৃদয় ডাকাতে জুড়ে নেব চাঁদ। কারণ সেদিন আমি মারব না, মাতৃত্ব বোধ আমি করবো সাগরের জলে বিসর্জন। কথাই বলে যার মনের মধ্যে মায়া মমতা প্রেম ভালোবাসা থাকে না, তার সঙ্গে অনাবাদী বন্ধা জমির কোনো তফাৎ থাকে না। তাই মাতৃত্ব বোধ আমি বিসর্জন করে আজ থেকে হব আমি একজন অনাবাদী বন্ধা নারী। যার মনের মধ্যে থাকবে না কোনো মায়া মমতা, থাকবে না কোনো প্রেম ভালোবাসা, থাকবে একটা জিনিস, সেটা হলো প্রতিহিংসা লালসা। তবে তো পৃথিবীর প্রত্যেকটি নরনারী, প্রত্যেকটি দেবদেবী আমাকে দেখে ভয়ে আতঙ্কে সুর উঠে বলবে মা নই আমি, দেবী নই আমি, দেবী নই আমি, আমি যে বিশ্ব ভরা নাগিনী। ওরে মা উঠে পড়, প্রভাত হয়ে গেলে গৃহকর্মে কাজ সেরে নাও সনকা। সনকা ওমা কি হয়েছে তোর? তোকে জল কেন এমন ভাবে পাগল না ছুটতে ছুটতে তুই কেন এলি? আসতে তুমি এখানে মাসিমা, তাহলে এমন করে কেন এই নিষেধে আমি কাল স্বপ্ন দেখলাম বলতে পারো মাসিমা? এই নিশিতে কি কাল স্বপ্ন দেখেছিস? তুই যদি আমাকে বলিস আমি তা বুঝবো কেমন করে বল? মাসিমা গো, আজ আমি নিশিতে কাল স্বপ্ন দেখেছি আমার রন্ধনশাল সর্বে ভরে গেছে মা। ওরে মা, সারাটা নিশি ধরে মায়ের পূজা অর্চনা করি, প্রভাত কালে কি এমন কথা বলে না মা? এতে যে গৃহস্থের অক্লান হতে পারি না। না মাসিমা, সারা নিশিতে রন্ধন পূজার পান্তা ভাত। প্রথমে তুই তো 6টি সন্তানকে খেতে দিবি, তারপরে রাজ্যবাসীকে বলি এক এক করে খেতে দিবি, আর অবশেষে তুই আর আমার জামাতা খেয়ে নিস মা। এখন তাহলে আমি আসি শোনা। না মাসিমা না, তুমি আমার ফেলে চলে যেও না মাসিমা। মাসিমা গো, এই নিশিতে আমি করেছি দেবী রন্ধন পূজা, আমার বাড়িতে সেবা না করে আজ তুমি চলে যাবে মাসিমা গো। তুই যেমন করে করেছিস মায়ের পূজা, আমার গৃহ মাঝে আছে ঠিক তেমনই মায়ের পূজা। যতক্ষণ না সেই দেবীর পায়ে ফুল বেল পাতা আমি অঞ্জলি দিই, আমি যে জলগ্রহণ করি না মা। তাছাড়া আজ আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? তোকে আমি কথা দিয়ে গেলাম অন্য একদিন এসে তোর গৃহ মাঝে আমি পেট পুড়ে ভোজন করে যাবো। তাই কি বলিস শোন মা, তোর এই মাসি বয়স হয়ে গেছে, ভুলো মন কখনো কোন দিকে চলে যায়। তোর মাসি যদি আসতে ভুলে যায় তুই যেন যেতে ভুলে যাস না রে মা, কারণ তুই তোমার বড় আদরের বন্ধু। তুমি ছাড়া যে আমার এই জীবনে কেউ নেই মাসিমা গো। আমি তোর কত আদরের মাসিমা। আমি এখন আসি রে মা। তুমি আমার ফেলে যেও না মাসিমা, আমার একা করে তুমি চলে যেও না মাসিমা। মাসিমা ওগো জননী, আমি তো কোনোদিন তোমার এই দেবীর রন্ধন পূজা করিনি মা গো। তোমার এই দেবীর রন্ধন পূজা করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও মা।
আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা, আজ আমার হরিহর কোথায়, আমার গদাধর কোথায়? ওরে বাবা, আজ তোমরা এই খেলার মাঠ ছেড়ে তারা করে আমার সম্মুখে এসো বাবা। হরিহর, আমাদেরকে ডাকছো মা? ওরে বাবা, আজ আমি তোমাদের কেন ডেকেছি জানো? কিন্তু কেন এই নিশিতে আমি করেছি দেবী রন্ধন পূজা। মা? আজ আমি তোমাদের 6 ভাইয়ের ডেকেছি, আমি সবার খেতে দেবো বলে বাবা। ঠিক আছে মা, তাহলে আমাদেরকে খেতে দাও। বসো বাবা। আমরা রাজার ছেলে পান্তা খাবো মা। দেখো বাবা, এই নিশিতে আমি করেছি দেবী রন্ধন পূজা। এই রন্ধন পূজার পান্তা যে সারাদিন খেতে হয় বাবা। বেশ মা, আমাকে একটু জল দাও মা। ওরে বাবা, আজ তোমরা কি বলছো? বেশ, তোমরা বসো, আমি তোমাদের জন্য আমি জল আনছি বাবা, আমি জল আনছি বাবা। মা, কি হয়েছে মা? আমার করে কি ভাবছো? ওরে বাবা, আজ আমি কি ভাবছি জানিস? বলো না। আমার তো কলসির জল ছিল। মা, এই নিশিতে আমি করেছি দেবী রন্ধন পূজা। মা, এই রন্ধন পূজা করতে গিয়ে আমার কলসির জল সব ফুরিয়ে গেছে বাবা। সে কি মা? কিন্তু মা, হরিহর, ভাই যে তোমার কাছে জল খেতে চেয়েছি, তাহলে এখন উপায় কি হবে মা? ওরে বাবা, হ্যাঁ বলো না। আজ আমি ভাবছিলাম কি, আজ তোমরা 6 ভাই কানে বসে খাও, মা। আমি এই কলসি নিয়ে তারাই যাবো, এক কলসির জল নিয়ে আমি তারাই ফিরে আসো বাবা। মা, এই তুমি কি বলছো মা? তুমি না বলতে মা পুত্রের মুখে খেতে দিয়ে জল আনতে যেতে নেই? হরিহর, তাহলে কেন মা, কেন আজ তুমি আমাদের মুখে খেতে দিয়ে জল আনতে যাবে মা? হরিহর, বলো না মা। এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না রে বাবা। মা গো, আমি মা হই সন্তানের কোলে খেতে দিয়ে আমি যাচ্ছি জল আনতে। মা। আজ এই মায়ের মন কিছুতেই মানছে না রে বাবা। মা। তবু যে আমার যেতে হবে। আমি যেদিন না জল আনতে পারি, কেমন করে তোমাদের মুখে জল তুলে দেবো মা বাবা। গো। হরিহর, ওগো জননী, কেন জানি না মা, আজ তুমি আমাদের মুখে খেতে দিয়ে জল আনতে যাচ্ছ। আজ তোমায় দেখে আজ আমার মনটা বারে বারে কুলগাইছে, কি বলে উঠছে জানো? কি বলছো বাবা? আজ আমার মনটা বারে বারে কুলগাইছে, বলে উঠছে তুমি জল নিয়ে ফিরে আসার পর তোমাকে মা বলে ডাকতে পারবো তো? মা গো, ওরে হরিহর, মা, ওরে গদাধর, মা, এমন কথা মুখে আনতে নেই রে বাবা। মা গো। এমন কথা যে মুখে আনা কোনোদিন আনতে নেই বাবা, কোনোদিন আনতে নেই। মা, তাই বলছি ওরে হরিহর, ওরে গদাধর, আজ আমি মা হয়ে বলছি তোমাদের কিছু হবে না বাবা। আজ তোমরা 6 ভাই এখানে বসে খাও। সন্তান ছাড়া যে মায়ের জীবনে আর কিছু হতে পারে না রে বাবা। আজ আমি তারাই যাব, তারাই ফিরে আসবো রে বাবা। এসো এসো মা, এসো। হরিহর, এ ভাই, দাদা। আচ্ছা বলতো মা তো গেছে জল আনতে, হ্যাঁ দাদা। তো আমরা এখন কি করি? দাদা, হ্যাঁ বল না। আমি বলছিলাম মা কখন জল নিয়ে আসবে, আচ্ছা। আমরা সেই অপেক্ষায় বসে থাকবো দাদা। মানে কি বলতে চাচ্ছি? ও দাদা, এই হাড়ির মধ্যে যা পান্তা ভাত রয়েছে, আচ্ছা। চলো আমরা 2 ভাই সব ভাগ করে খেয়ে নেবো আজকে। এই ভাই, দাদা। তুই সর্বদাই দুষ্টি রয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, বলিস তো, যদি কিছু লাগে তুই নিয়ে নে, কেমন? আমার কিছু লাগবে না। আমার তো বেশি লাগবে। আয় ভাই বস। এই ভাই, দাদা, তাহলে আমরা খাওয়া শুরু করি, কেমন? হ্যাঁ দাদা। তবে দেখ ভাই, আমরা প্রতিনিয়ত মায়ের হাতের পান্তা ভাত খাই, বুঝেছিস? ওই যে মা বলে গেছে না, দেবী রন্ধন পূজার পান্তা ভাত। হ্যাঁ দাদা। তবে শোন ভাই, এই দেবী রন্ধন পূজার পান্তা ভাত আজকে আগে খেতে পারবে না। মনে কর আজকে সে রাজা হয়ে গেছে। ও দাদা, হ্যাঁ। তুমি মনে করো আজকে আমি রাজা হয়ে গেছি, তা বেশ তো, কিরকম? কারণ তোমার থেকে আমি আগে খেয়ে দেখাবো। ও তাই বুঝি? হ্যাঁ দাদা। তাহলে শুরু করা যাক। হ্যাঁ দাদা। নে শুরু কর। আরে ভাই, আরে তুই তো তাড়াহুড়ো করে খেয়েই যাচ্ছি। আরে আগে এটা তো বল, আমার মায়ের হাতে রান্না কেমন হয়েছে?
রান্না খুবই সুন্দর হয়েছে দাদা। এই জানিস ভাই, আমি এটা অহংকার করে বলতে পারি না ভাই, আমার মা না সর্বদাই ভালো রান্না করে রে ভাই। হ্যাঁ, শুধু তোমার একার মা নয় দাদা, নে, আমারও মা। ও আচ্ছা ঠিক আছে, খাস। এই দাদা, আমার গলাটা কেমন জ্বালা করছে দাদা। তোর গলা জ্বালা করছে? হ্যাঁ দাদা। ওরে ভাই, তুই একটু তাড়াহুড়ো করে খেয়েছিস মনে হয়, ওই জন্য তোর গলাটা জ্বালা করছে। এই ভাই এক কাজ কর তো, এই নে, তুমি ওই পান্তা ভাতে জল খা। হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে না রে ভাই? না দাদা না, কেন জানি না এই পান্তা ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে না আমার গলাটা কেমন জ্বালায় চলে যাচ্ছে দাদা। ওরে ভাই কেন মজা করছিস? এ ভাই, পান্তা খেলে বুঝি কারের গলা জ্বালা করে? এই তো আমি পান্তা খাচ্ছি, কই আমার তো গলা জ্বালা করছে না। আয় ভাই, এইসব মজা রেখে দিয়ে আগে আমরা মায়ের হাতের পান্তা ভাত একটু আমরা যত্ন করে খাই। আয় তো ভাই, আয় 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 আয়। দাদা, আজ আমি তোমার সঙ্গে মজা করছি না দাদা, আজ আমি সত্যিই বলছি দাদা, আমার গলা বুটা কেমন জ্বালায় চলে যাচ্ছে দাদা। আজ আমার কি মনে হয় জানো দাদা, আজ আমার মনে হয় মা এই পান্তার সঙ্গে না, মা এই পান্তার সঙ্গে বিষ দিয়ে গেছে দাদা। হরি হরে ছে, হরে হরি হর। আমি ভেবেছিলাম তুই আমার সে মজা করছিস, আমি মেনে নিয়েছি হরি হর। আরে তুই মায়ের নামে এমন কোটি কথা বলতে পারলি হরি হর? ওরে তোর চেপট একটা আটকালো না ভাই, তোর চেপট একটা আটকালো না। এই দাদা, আর তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না দাদা? তুমি বলতে পারো দাদা, তুমি বলতে পারো যে মা আমাদের কোনোদিনও পান্তা ভাত খেতে দেয় না, যে মা আমাদের কোনোদিনও খেতে দিয়ে জল আনতে যায় না, কিন্তু সে মা আজ আমাদের খেতে দিয়ে গেল, ছলনা করে জল আনতে গেল দাদা। এরপরও কি তুমি বলবে মা এই পান্তার সঙ্গে বিষ দেয়নি দাদা? এই দাদা, আজ তুমি আমাকে মারলে দাদা। হ্যাঁ, আমি তোকে মারলাম কারণ তুই ছোট মুখে যে বড় কথা বলে ফেলেছি না হরি হর। আর ওই জন্য আমি না সহ্য করতে পেরে আমি তোর গালে চড় মেরেছি হরি হর। বাহ দাদা বাহ, আজ তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে না, তাহলে এমনি ভাবে আমাকে আঘাত করতে না দাদা। ওরে হরি হর, তুই কেন বুঝতে চাইছিস না ভাই? তুই কেন বুঝতে চাইছিস না? ওরে আমি তোকে কতটা ভালোবাসি, আমি যদি আমার হৃদয়টাকে ছেড়ে আমি তোকে দেখাতে পারতাম না। আরে ভাই, তুই বুঝতিস তো তারা তোকে কতখানি ভালোবাসে রে হরি হর। তাই বলছি আয় আয় ভাই আয়, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা আমাদের গর্ভধারী জননীকে ডেকে দেখি। এতক্ষণে মনে হয় আমাদের মা আসার পর থেকে। ভাই আয় ভাই আয়। কি বলেছো দাদা তুমি? আজ মা হরি 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 হর, আজ মরি মরি। আরে কি মোদি, ও মোদের ভাগ্যে ছিল হরি হর। আর এই কি মোদের ভাগ্যে ছিল, কালিকা দিতে হলো হরি হর। সত্যি কি বলছিস ভাই? ভাই কেন তুই এমন করে বলছিস? বল না ভাই, কেন তুই এমন করে বলছিস? এই কি মোদের ভাগ্যে ছিল, কালিকা দিতে হলো। হরি হর। আর মায়া মাদিন করিয়া রন্ধ ঘটাইছে নিরানন্দ। না রে ভাই না, একটিবার বিশ্বাস কর না রে, এমন করে বলিস না ভাই, বলিস না। মায়া মাদিন করিয়া রন্ধ ঘটাইছে নিরানন্দ। এই কি মোদের ভাগ্যে ছিল, কালিকা দিতে হলো। এই কি মোদের ভাগ্যে ছিল,
কি বলছিস ভাই? আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবো দাদা। এই দাদা। আরে ভাই না, তোর কিছু হবে না রে ভাই, তুই অমন করে কেন ভাই পাস? তোর কিছু হবে না দাদা। এই দাদা, কেন গো তুমি আজ আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ দাদা? কেন অমন করে বলছিস? আমি তো জানি আমি আর বাঁচবো না দাদা। দেখো না, দেখো না, কে জানো দূর থেকে আমার ঘাট ছাড়িয়ে নিয়ে ডাকছে দাদা। আমার গলাটাকে আমার আটকে আসছে দাদা। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো না দাদা। আমি তোর গালে একটা চড় মেরেছি বলে তুই আমার উপর অভিমানী করে চুপ করে আছিস না রে ভাই। এই ভাই কথা বল না, একবার দাদা বলে ডাক না। এই ভাই একবার দাদা বলে ডাক না, একবার দাদা বলে ডাক। আমার কণ্ঠস্বরটা এমন ভাবে লুপ্ত হয়ে আসছে কি? আমার মাথাটা যেন কেমন ভাবে মনে মনে কি আমার সর্বশরীরটা জ্বালায় চলে যাচ্ছে। তবে কি মা ওই পান্তার শোনে না? জননী তুমি কি করলে মা? তুমি কি করলে? আপনার পুত্র জিত মারকে দিকে অন্যায় করতাম, এখানে অপরাধ করতাম, তুমি আমাদের শাস্তি দিতে পারতে মা। একে এমন শাস্তি দিলে বলো না মা, একে এমন শাস্তি দিলে। আজ নিজ মা আমার নিজের সন্তানের মুখে তুমি বেশ তুলে দিলে মা। খুব ভালোই করেছো মা, খুবই ভালোই করেছো। তুমি জলে নিয়ে ফিরে আসার পরে সে দেখবে এই তোমার সোনারে মরেনা পুত্র শরীরে মরেনা হয়ে গেছে। তুমি হাজার পরে ডাকলে পড়ে আমার করতে পিতা এই পৃথিবীতে আমি রব না জিদি স্মৃতিখানা রবে ধরাতে। শত মানুষের দল যাবে শ্মশানে, আমার চিতা জল ঢালতে। আমার চিতা জল ঢালে। এই পৃথিবীতে আমি রব না জিদি, এই পৃথিবীতে আমি রব না জিদি, স্মৃতিখানা রবে ধরাতে। শত মানুষের দল যাবে শ্মশানে, আমার চিতা জল ঢালে, আমার চিতা জল ঢালে। এই পৃথিবীতে আমি ভালোবাসার মানুষে চলে যাব একা, শ্মশানা বেশের বিছানা নিয়তির লেখা।
ডেকেছিল মোরে ভুলে যাবে একদিন সবাই কাঁদিতে বসে এই পৃথিবীতে আমি পরনে মরে নতুন দুদিন মধুমাখিয়ে তোলে দেবে চিতায় আমার নানি করিয়ে রইল সাদের ঘর বাড়ি সবই ওদের হাতে শ্রাদ্ধ শান্তি মাসের শেষে কাঁদিতে বসে এই পৃথিবীতে আমি রহব না চিরদিন স্মৃতিখানা রবে ঘর হাতে শত মানুষের দল যাবে শ্মশানে আমার চিতায় জল ঢালি আমার চিতায় জল ঢালি আমার চিতায় জল ঢালি আমার চিতায় জল একে সবাই কোনো কাল দৃষ্ট আমার গর্ব তারিণী জননী আমার জন্মদাতা পিতাকে একটি বারের জন্য ডাকতে দে সমাজ একটি বারের জন্য ডাকতে দে আমার মাথা যে বড় করে নাকি আমার কণ্ঠস্বরটা লোক